আমরা মেয়েরা অনেক বেশি অসহায়, কখনো পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্যে, বিয়ের পর স্বামীর জন্যে, সন্তান হবার পর সন্তানের জন্যে। মেয়েদের জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না, যেটা থাকে তা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দুপুরবেলা মেয়েকে খাওয়াই দিয়েছি, এরপর নিজেও খেয়ে নিয়েছি। এরপর দেখি হাজব্যান্ড বাজার নিয়ে আসছে মুরগি, ডিম এসব। মুরগিগুলো আমি প্যাকেট করে নিচ্ছিলাম। এর মাঝে দেখি ছেলের আসার সময় হয়ে গিয়েছে। তো হাজব্যান্ড মাত্র আসলো, তাই আমি চলে গেলাম ছেলেকে আনতে। ছেলেকে নিয়ে এসে এরপরে বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। আমি মুরগি প্যাকেট করে তারপর ডেকচি পাতিলগুলো ধুয়ে নিয়েছি। এরপরে ডিম আনছিল, ডিমগুলো ধুয়ে নিব। যতবারই বাজার থেকে ডিম আনে আমি ধুয়ে নিই। ধুয়ে রাখতে ভালো লাগে, কারণ ভাজা একটা থাকে, মানে ধুলে হাত ধুতে হয়, এই জন্য আমি ডিমগুলো ধুয়ে ফেলি। ডিমগুলো ধোয়া হয়ে গেলে ডিমের স্ট্যান্ডটাও ধুয়ে নিয়েছি, কারণ এটা স্ট্যান্ডটা চুলার পাশে থাকে, আর চুলার পাশে যেটাই থাকে ওইটাই আটা আটা হয়ে যায়, এই জন্য কয়েকদিন পর পর ধুয়ে নিই। এরপর পানি জড়াতে দিয়ে দিয়েছি। অন্য কাজগুলো করা হয়ে গেলে আমি ডিমগুলো স্ট্যান্ডে রেখে দিয়েছি। ততক্ষণে স্ট্যান্ডটাও শুকিয়ে গিয়েছে, ডিমগুলো শুকনো শুকনো হয়ে গিয়েছিল। এরপরে হাত ধোয়ার সময় দেখে হ্যান্ড ওয়াশ নেয়, হ্যান্ড ওয়াশের বোতলটাও একটু রিফিল করে নিলাম। এদিকে ছেলের টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, কয়েকদিন পর পর গুছিয়ে নিই। এখন ছেলে মেয়ে দুইজনের বই খাতা এই টেবিলে রাখা হয়, তাই একটু এলোমেলো হয়ে যায়, তাই কয়েকদিন পর পরই আমি গুছিয়ে রাখি। আজকে গুছিয়ে রাখছিলাম। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।